তার ক্ষতি হবে। যাই একে বিশ্বাস না করবি। জি জি মানে মাজার তো কিছু নাই। জি জি কেউ সে আচ্ছা আচ্ছা, ওখানে গেলে এমনি অন্য ঝামেলা হবে না? কিছু ঝামেলা হবে না, দুটা কুকুর ধরবে, কিন্তু কুকুর না ওটা, ওটা দুটা আজরাইল ওরা দেখাইবে ওই জায়গার ওই জায়গায়। এই আমরা যখন ভিডিও করে ওখানে ঢুকবো তখন দুটা কুকুরে আমার ধরবে। হ্যাঁ, তাই আপনারা দুইজন গেলে আপনাকে দুইজনে কি যায় ধরবে। কুকুর খাড়া হয়ে আপনার এই বুক পর্যন্ত উঠবে, একটা হাঁসরও দেবে না, শুধু খাওয়ার জন্য। দেখুন আমি কিন্তু গাজী কালু এবং চাম্পাবতীর একটা মাজারে, এদের দেখুন আমার এই পাশে এটা হচ্ছে চাম্পাবতীর মাজার, তারপরে যে এটা হচ্ছে কালুর মাজার, আর আমার পিছনে যে বান্দা মাজার সেটা হচ্ছে গাজীর মাজার। তো গাজী কালু চাম্পাবতী। আমাকে এখানে যখন উরুস হয়, হ্যাঁ সেই উরুসের দাওয়াত দেয়, আমার স্বামীর দাওয়াত দেয় নাই। সেই উরুসের তরকারি আমার খেতে দেয়নি, তাই কারেন্ট হয়ে আছিল। পুরো সংকট করছে। কারেন্ট মানে একটু খুলে বলেন তো। কারেন্ট মানে সরাসরি মানে ওই তরকারির মধ্যে চামচ দিছি, চটকানা মারছে, হাত দিছি, তা কারেন্টের নাহলা চুমকের নাহলা টাইনে দিচ্ছে। এখানকার ওরসের তরকারির ভিতর এখানকার উরুসের তরকারি। আপনার বাসা কোথায় এখানে? এই যে বাড়ি। শ্বশুর বাড়ি নিমের হাড়ি আসে 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 রে। বলেন তো এখানে গাজী কালু চাম্পাবতীর মাজার আছে এখানে? গোরস্থান। যে আচ্ছা আচ্ছা, এই ওই গ্রামের নামটা কি? শ্বাস-শিমুলিয়া, উত্তর উত্তর শ্বাস-শিমুলিয়া, গাজী বাবা, চাম্পামতি, তিনটি ভাই একটা বোন। হ্যাঁ ওখানেই তাদের মাজার। মাজার, কিন্তু মাজার একটা আছে বুঝছে, হ্যাঁ আর দুটি মাজার এখনো তোলার মতন সমর্থ হয়নি বলে তোলেনি, তারা গাছে গাছে আছে গাছে গাছে আছে। আছে। আচ্ছা ওখানে অবহেলা করা চলিবে না। ওখানে ওখানে আচ্ছা অবহেলা অবহেলা করিলে আমি তাকে প্রতিবাদ করিব অপমান করার জন্য। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওখানে গেলে এমনি অন্য ঝামেলা হবে না? কিছু ঝামেলা হবে না, দুটা কুকুর ধরবে, কিন্তু কুকুর না ওটা, ওটা দুটা আজরাইল ওরা দেখাইবে ওই জায়গার ওই জায়গায়। এই আমরা যখন ভিডিও করে ওখানে ঢুকবো তখন দুটা কুকুরে আমার ধরবে। হ্যাঁ, তাই? আপনি বলিবেন যদি সমর্থন না হয়, বাবা আমরা এমনি আসছি পরিচালনা করে দেখার জন্য, আপনাকে আমাকে সমর্থন আমি নাই, আপনাকে আমি সাহায্য করার জন্য পারের দুটো উঠে দুইজনক সম্মান করবেন না। ওর দোকান আছে? হ্যাঁ, দোকান আছে। আচ্ছা তাহলে তো সমস্যা নেই। আচ্ছা বলেন ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানবো যে এই যে মাজার মানে গাজী কালু চাম্পাবতী, এখানে গেলে বলে নাকি কুকুরে ধরবে আমাদের? হ্যাঁ ধরবে, ওরা একটা যায় যে আমাকে হয়তো দেখতে আসছে, হ্যাঁ সম্মান করবে ছোটখাটো, হ্যাঁ এই আশায় কিন্তু তারা যায় ওখানে। ওখানে যায়। তবে আপনারা দুইজন গেলে আপনাকে দুইজনে কি যায় ধরবে। কুকুর খাড়া হয়ে আপনার এই বুক পর্যন্ত উঠবে, একটা হাঁসরও দেবে না, শুধু খাওয়ার জন্য, খাওয়ার জন্য। শুধু খাওয়ার জন্য। আচ্ছা খাবার দিলে আর ক্ষতি করবে না? কোনো ক্ষতিও করবে না, কিচ্ছু করবেও না, পিছে পিছে মনে পাও চেপে ধরবি। তাই? যান আপনারা নিজেই দেখেন, আচ্ছা ঠিক আছে, দেখে আপনারা প্রমাণ নিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে। এই রাস্তাটা লাগবে দারুণ রাস্তা। এই যে কিছুক্ষণ আগে বলছিল যে এই ভাইরা আগাম সতর্কবাণী, এখান থেকে 3 কিলোমিটার দূরে যে সেখানে গেলে কুকুর ধরবে। ইউটিউবার সাংবাদিক ভাবিক ধরে ফেলছে, এ আর একটা আসবে। ভাই এদের কথা দিয়ে সত্যি হলো। হ্যাঁ ইয়া করো, এই কিছুলে আসো, কিছুলে আসো, এই আয় 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 আমার কাছে আয়, আয় যাও কিনে এসো। তো ওদের দুইটা, আরে কথা সত্যি আছে তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাম থাম থাম, একটা সত্যি কথা। ওই 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 দোকান, ওই দোকানে যাও। আসলে যা বলেছিল তাই হলো, ঠিক আছে। এ দাঁড়াও দাঁড়াও, আমি লিয়ে আসি। থাম 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 থাম, হ্যাঁ হ্যাঁ, এ বাপে থাম থাম। এটা একটা খুলে দাও, তুমি খুলে খোলো খোলো খুলে খোলো, বের করে দাও। এই থাম থাম, এই যে দেখুন এই কুকুরের কথাই কিন্তু বলছিল যে
আয় 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 থাম 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 তোরা কি আছে? এই সেই কুকুরের কথাই বলছিল ওই যে ভাইজান, আমি যখন অনেক দূরে তখন তখন এই কুকুরের কথাই বলছে, খিলাছি তো। হ্যাঁ, তো এই আসলে মানুষ আসার আগেই বলেছিল আমাকে যে যেই কুকুরের কথা আসলেই কিন্তু আপনাদের ধরবে, ঠিক এই বাপ্পিকও ওইভাবে ধরেছিল। আর এরাই কিন্তু জিন, এখানকার মূল জিন সেটা হচ্ছে এখানকার কুকুর দুইটা। প্রথমে কুকুরের রূপ ধরে আপনাদেরকে এখানে ভয় দেখাবে, এমনকি বুক পর্যন্ত আসবে, ঠিক সেটাই হয়েছে আমাদের সাথে। তো এখন আমি সেই গাজী কালু চাম্পাবতীর মাজারে আসছি, এখানকার চিত্র কিন্তু আপনাদেরকে তুলে। তবে এই ছোট ভাই, তোমার নাম কি? মোহাম্মদ শাহিদ ইসলাম রব। তাই নতুন বই পাইছো স্কুলে? হ্যাঁ, জি। স্কুলে প্রতিদিন যাওয়া হয়? আচ্ছা আচ্ছা, স্কুলে যাবা। তুমি এটি মাজারে কি করতেছো এখানে? এখানে আপনার ভিডিও ভিডিও করা দেখতেছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কি ব্যাপার, তোমার নাম কি? মেহেদি হাসান। জি নতুন বই পাইছো? জি আচ্ছা, স্কুলে যেতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো। ভালো লাগে। জি। তাহলে নতুন কয়টা বই পাইছো? 8টা। 8টা। জি। সব নতুন বই না পুরাতন বই? সবই নতুন। সবই নতুন। মেহেদি তোমার নাম? জি। তো এখানে মাজারে এখানে কি করছো? মাঝে আপনি ভিডিও দেখতে আছি। ও আচ্ছা, আমার ভিডিও করতেছি তাই দেখতে আসছো। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকো, স্কুলে যাবে প্রতিদিন? না? জি। আচ্ছা ঠিক আছে। তো বড় ভাই কেমন আছেন আপনি? ভালো ভাইয়া, ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনার নাম? মহিদুল। মহিদুল। আচ্ছা, আমরা শুনেছি যে এই যে চাম্পাবতী বা গাজী কালু চাম্পাবতী রোজা শরীফ, এটাই তো সে জায়গা? হ্যাঁ, এটাই। তাই একটু আমাদের দেখাবেন কি? অবশ্যই আসেন। হুম, চলেন তো একটু ওই ভাইজানক নিয়ে আমি যাব সেই মাজারে। এখানে এই যে গাছগুলো বা এই যে পুরাতন গাছগুলো এখানে হ্যাঁ থাক। আচ্ছা চলেন তো, আমি মাজারটা আগে দেখান তো আমাকে। হ্যাঁ, ভাইজানক সাথ করে নিয়ে যাচ্ছি। তো বড় ভাই, আচ্ছা কার কোনটা মাজার একটু আপনার দেখাবেন? এটা গাজীর মাজার, এটা গাজীর? এটা কালুর মাজার, কালু চাম্পাবতী। চাম্পাবতীর মাজার, গাজী কালু চাম্পাবতী। আচ্ছা আচ্ছা, কোনটা চাম্পাবতীর মাজার এখানে? ওই কানিকাটা। এই কানিকারটা না? আচ্ছা, এই কানিকারটা। আর এখানে এই যে গাছ, শিমুল গাছ, তুলা গাছ যে রয়েছে, আমরা শুনেছি যে এখানে অনেক কিছু বাড়াতো। হ্যাঁ, এটা জিম টিম বানাই। কি রূপে বাড়ায়? এটা গাছ বানাই, গাছের উপরে গাছ বানাই, বিভিন্ন রূপ দিয়ে বাইর হয়। এখানে বাইর হয়? বাইর হয়। আপনারা ভয় করেন না? না, আমরা ভয় করি না, এখানে আমরা খেজমত করি দেখে এই জন্য ভয় করি না। ভয় করেন না? না। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মহিদুল। এখানেই বাড়ি? বাড়ি এখানে, এই তাই? পাশেই আমার বাড়ি। তাহলে আপনার পিছনে ওটা গাজীর মাজার, ওটা গাজীর মাজার। আর এটা হচ্ছে কালুর মাজার, কালুর মাজার, ওটা চাম্পাবতী। চাম্পাবতীর মাজার। এই যে গাজী কালু চাম্পাবতী, আমরা যে কিচ্ছা কাহিনী গান বাজনাতে শুনেছি, এই সেই গাজী কালু চাম্পাবতী? এটাই সেই গাজী কালু চাম্পাবতী। তাই? আর বাড়ি এখানে, এখানেই? ঠিকানা এখানে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি যেই মাজারে রয়েছি, দেখুন যে মাজারের একদম পাশেই দেখুন এটা পিতরাজের গাছ। সেই পিতরাজের গাছ, আর এই যে দেখুন
গাজী কালু চাম্পাবতীর মাজার। তো এখানে পাশে রয়েছে সেই শিমুলের গাছ বা তুলোর গাছ, যেখানে তুলোর গাছ সেখানেই কিন্তু জিন ভূতের ব্যাপার। হ্যাঁ, মানে কথা বলতেও যেন আমার গা ঝিমঝিম করতেছে। আমি যেহেতু এই গভীর জঙ্গলে এখন দাঁড়িয়ে রয়েছি, তবে এই গাজী কালু চাম্পাবতী, হ্যাঁ, এরা এখানে রয়েছে। এনারা কিন্তু বসত ভিড়া কিন্তু পাশেই, ঠিক এই বগুড়ার সদর উপজেলার এই শাহ সিমলার এই গ্রামেই কিন্তু, হ্যাঁ, তো এখানে তাদের মাজার। আর এই পিতরাজে গাছে এখানে পাশ সামনে রয়েছে নিম গাছ, সেখানে অনেক জিনভূত থাকতেই পারে বা রয়েছে। তো এগুলো নিয়েই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, থাকুন আমার সাথে। গাজী কালু চাম্পাবতীর একটু বলেন থেকে কি আছে বলেন তো? এই হচ্ছে কারেন্ট আমাকে এখানে যখন উরুস হয়, হ্যাঁ, সেই উরুসের দাওয়াত দেয়, আমার স্বামীর দাওয়াত দেয় নাই, সেই উরুসের তরকারি আমার খাইতে দেয়নি, তাই কারেন্ট হয়ে আছিল। পুরো সংকট করছে। কারেন্ট মানে একটু খুলে বলেন তো? কারেন্ট মানে সরাসরি মানে ওই তরকারির মধ্যে চামচ দিছি, চটকানা মারছে, হাত দিছি, তা কারেন্টের নাহলা চুমকের নাহলা টাইনে দিচ্ছে। এখানকার ওরসের তরকারির ভিতর? এখানকার উরুসের তরকারি। আপনার বাসা কোথায় এখানে? এই যে বাড়ি। তাই এখানে স্থানীয়? হ্যাঁ, আমি থাকি। মানে আমি যদি একটু ক্লিয়ার করি দর্শক, যে এখানে আপনি ওরস থেকে তরকারি নিয়ে গেছিলেন, নিয়ে গেছিলাম, কিন্তু আপনার স্বামীকে দাওয়াত দেয়নি, দেয়নি। তার জন্য আমার স্বামী কিন্তু ভক্ত, মাজার ভক্ত। মাজার ভক্ত, তরিকাপন্থী, আহলে বায়তের সদস্য। আহলে বাইতের সদস্য। তবে যখন বাড়িতেই তরকারি নিয়ে যাওয়ার পরে যখন চামচ দিয়েছেন, তখন কারেন্টের মতো শর্ট করেছে। শর্ট করছে। আমার ছেলে তখন আমি সিকির মারছি, ইয়া আল্লাহ গো, তরকারির মধ্যে গাজী কালু আছে, ইয়া আল্লাহ। তখন আমার বেটা করছে কি, তুমি মিথ্যে কথা বলছো, তাই কই বেটা করছে দেখি আমি হাত দিই, বেটা হাত দেয়, কিছুই হয় না। যখন আবার আমার বলে যে তুমি দাও, তো যখন আমি দিছি তখন চটকানো হচ্ছে, তখন বেটা বিশ্বাস করছে। কারেন্ট আছে হ্যাঁ, তরকারির ভিতর, কারেন্ট। সে তরকারি আমরা খাইনি, হ্যাঁ, খাইনি। খাতে দিল না? না, আমার খাইতে দিল না, আমি মানুষকে দিয়ে দিছি। বাপ রে বাপ, দেখ চাচির কাছ থেকে একটা তথ্য পেলাম। দেখুন দর্শক বন্ধুরা, এই যে তারা তাকে আমরা শ্রদ্ধা করি বা তাকে বিশ্বাস করি, শ্রদ্ধা তো করতেই হবে। হ্যাঁ, আমরা স্বয়ং দেখছি। এটা শয়ন দেখছেন? হ্যাঁ, স্বয়ং মানে আমি নিজে। কাকে দেখছেন? ওই যে তরকারির মধ্যে কারেন্ট, হ্যাঁ, কারেন্ট, কারেন্ট, হ্যাঁ। কারেন্ট হয়ে থাকলো তরকারি। রে বাপ রে বাপ, এখানে সব পাগল পাগলিরা আসতেছিল আগে, এখন আর আসে না। এখন আর? না, তাও দরবেশের ভক্ত এখানকার যারা ভক্ত ছিল বিক্রি এখানে, হ্যাঁ, পুরুষ করে এখন। সেখানে আসে অন্তরে এখানে তারপরে থাকতেছিল। পোড়া করে আগে বিসর্জন থাকতেছিল। করে, আগে আনলে। আর গাজী বাবা আর ওখানে বসে তারা ধ্যান করছিল। এই আল্লাহর ওলিরা বা পাগলেরা আসতেন এখানে? পাগলেরাই বেশি আসতো। বেশি আসতো। এখন পাগলেরা আর নাই, আমাদের স্থানীয় পাগলই রহ রহ। ওহরহ। কিন্তু আপনারা মানা গোনা করেন? আমরা সম্মান দিয়ে চলি। সবাই- মাজার, ওটাই, ওটাই। গাজী বাবার সম্মান মাজার দিয়ে এখানে। হ্যাঁ, এখানে যাই একে দেখে হিংসা আল্লাহর করবি, ওলি যে তাক আমাদের- দেখাবি, হ্যাঁ, তার ক্ষতি হবি। আবার যাই একে বিশ্বাস না করবি, জি জি মানে মাজার তো কিছু জি নাই, জি জি, কেউ সেরেকি করে না, হ্যাঁ, অবিশ্বাস করে না, জি, জি। তা কিন্তু দেখা এখানে আমরা হিন্দু মুসলমান সবাই এখানে তা বেশি কোন না। হিন্দু মুসলমান সবাই আমরা এখানে আছি আল্লাহর ওলি যে, আল্লাহর ওলি সবাই খাওয়া সাহেবের দাওয়া করি। পাশে যে আমরা, আমাদের জন্মস্থান, এটা একটা আল্লাহর গর্ব। কাছে লাখো কোটি লাখো শুকর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার সবাই পাশে এক আমরা জায়গায় থাকতে মিলেমিশে পারবো, খাওয়া দাওয়া এটাই আমরা তো আমার দাবি। জন্ম থেকে হয় এখানে শুনেছি গাজী কালু বাবার এখানে মাজার। আগে হ্যাঁ, বাজার হ্যাঁ। লাগতো ভাই, এই জায়গাটা আমার বিক্রি আমাদের হতো। জন্ম যে তার চাউল পাশে বিক্রি হচ্ছে, হতো। এটাই তো আমাদের আল্লাহর কাছে লাখো জি কোটি জি শুকর। জি। এই যে দেখতে পাচ্ছেন সেই গাজী কালু চাম্পাবতীর মাজার। আর গাজী কালু ছিল এই বগুড়া জেলার সদর উপজেলার বাদশাহ। সেই বাদশাহ সেকেন্দারের একমাত্র পুত্র হচ্ছে সেই গাজী, এবং তার কিন্তু খেলার সাথে সেই কালু, তারা একসাথে থাকতেন। সেই কালু কিন্তু তার পালক পুত্র। ঠিক এই বগুড়া জেলার শেরপুর উপজেলার যেই মটুক রাজা ছিল, সেই মটুক রাজার তারা ছিল কিন্তু হিন্দু, আর এনারা ছিল কিন্তু মুসলমান। এইলে অনেক বিষয় রয়েছে। আর সেই মটুক রাজার মেয়ে চাম্পাবতী, আর এই সেই বাদশাহ সেকেন্দারের দুইটি ছেলে ছিল, তার নাম হচ্ছে গাজী এবং কালু। তো আমি আর একটু পিছনে যাই, মধুমালা মদন কুমার সিনেমা আমরা দেখেছি, সেখানে দেখবেন এই কাহিনী তুলে ধরা হয়েছে। কারণ দেখবেন লালপরি আর নীলপরি,
দুইটা পরী ছিল। তো নীলপরি বলে যে আমাদের এই বাদশাহ সেকেন্দারের এই পুত্র গাজীর চেহারায় পৃথিবীর ভিতর সবচেয়ে সুন্দর, কিন্তু লালপরি বলে যে না, সেটা নয়, আমাদের মোটক রাজার মেয়ে চাম্পাবতী সবচেয়ে পৃথিবীর ভিতর সবচেয়ে সুন্দরী রমণী। তো শেষ পর্যন্ত এই লালপরি এবং নীলপরি এই দুই পরি তখন করে কি, দুজনাকে নিয়ে এসে একটি করে। সেই জায়গাটির নাম হচ্ছে কেল্লাপোষী, যেখানে এই বগুড়া জেলা কেল্লাপোষী শেরপুরে, সেখানে কিন্তু মেলা হয়। সেই কেল্লাপোষী সেই দিঘির পাড়ে এই লালপরি এবং নীলপরি তারা কিন্তু দুইজনকে একটি করে তারে ঘুম থেকে যখন চেতন করায়, তখন দুইজনাক দেখে মুগ্ধ হয়ে যায়, তখন প্রেমে পড়ে সেই গাজী এবং সেই চাম্পা। ঠিক এই জায়গাতে আমি চলে আসছি, একটু আপনাদের পরিচয় করে দিলাম। ঠিক এই বাদশাহ সেকেন্দারের বাড়ি ছিল সেকেন্দারাবাদ গ্রাম, সেটাও হচ্ছে এই মহাস্থান যে মাজার, আর তার পশ্চিম পাশেই কিন্তু সেকেন্দারাবাদ। সেখানে আজও কিন্তু বাদশাহ সেকেন্দারের বাড়ি রয়েছে, আমি নিজেও কিন্তু ভিডিও করেছি। তো যাই হোক, আমি কিন্তু এই যে দেখানোর চেষ্টা করতেছি, থাকুন আমার সাথে। মানে জায়গাটা না উন্নত যেন হয়, কাজ বাজ হয়, এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, এখানে মানে ছাদ ঢালাই যেন হয়, জায়গাটা যেন উন্নত হয়, এখানে মেলা মাদারত আসে, মানে পোলা টোলা দেয় জনগণ, অনেক যায় যে আশা করে সেটা পূরণ হয়। এখানে বিশেষ করে আমরা দেখলাম যে ওই কালু এবং চাম্পার মাজারটা একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, এটা যদি একটু বেঁধে দেওয়া হয় হ্যাঁ, তাহলে ভালো বা হবে। সংস্কার করলে একটু উন্নত ঘটবে। হ্যাঁ, উন্নত হবে, এখানে মাদারতে অনেক লোকজন আসে, যায় যেটা আশা করে তাই পূরণ করে দেখা যায় গেল বাবা, বুঝলেন না? হ্যাঁ, মানে এখানে এখানে মানতপূর্ণ হয়। হ্যাঁ, মানতপূর্ণ হয়, এখানে অনুষ্ঠান হয়, এখানে উরুস হয়, শোভা হয়। আমরা চাই যেন জায়গাটা আরো উন্নত হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই যে দেখুন গাজী কালু চাম্পাবতীর মাজার, এই পাশে কিন্তু এই যে মাদ্রাসা, ঠিক আছে, এগুলো যে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, আরো একটু সুন্দর হবে আপনারা যদি এখানে যদি কেউ সার্বিক সহযোগিতা করেন। দর্শক বন্ধুরা, আমি যে একদম গাজী কালু চাম্পাবতীর মাজারের একদম পাশে দাঁড়িয়ে রয়েছি। তো এই বড় ভাই বলতেছে যে এই মাজারের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, এই রাস্তা মনে হয় মহাস্থান, আর পিছনে পীরগাছা। ঠিক এই রাস্তাতেই এখনো বলে নাকি মানুষ ভয় করে, রাত্রে আসলে অবশ্যই এখনো ভয় করে। হ্যাঁ, দূর দূরান্তের মানুষ তারা এখনো ভয় করে, তাই না? মানে এখানে কখন কি ঝামেলায় পড়বে, ঝামেলা পড়ে। কখনো শোর হয়, কখনো ওই যে ঘোড়া হয়, কখনো বাঘ হয়, তাই না? বাঘ রূপেই বেশি বাইর হয়। বাঘ রূপেই বেশি বাইর হয়। শুনতেছি সেই গাজী কালু চাম্পাবতীর মাজারের সেই ঘটনাগুলো, থাকুন আমার সাথে, আমি কিন্তু জানবো, আমি জানার জন্য এসেছি। আর এই গাজী কালু চাম্পাবতী তারা কিন্তু আল্লাহর ওলির দরজার মানুষ, তারা কিন্তু অনেক বড় ওলিয়া উলিয়া ছিলেন। তো আমি তাদের নিয়েই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যা শুনলাম, যা জানলাম, শুনলে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে এবং আপনাদেরও দাঁড়িয়ে যাবে। এই যে দেখুন, এই একটি কিন্তু নিম গাছ, শুধু খালি নিম গাছ নয়, রাত্রি যদি নেমে আসে তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু এক সময় কেউ যেতে পারেনি। এবং এখানেই কিন্তু সেই গাজী কালুর মাজার। এখান থেকে আমি জানলাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। আমি মোশাররফ হোসেন ইমন। তো ভিডিওটি কেমন লেগেছে জানি না, তবে আমার জীবনের একটা শ্রেষ্ঠ ভিডিও এটাই হয়েছে। কারণ আমরা মধুমালা, মদন কুমার সিনেমা দেখেছি, বিভিন্ন সিনেমাতে দেখেছি লালপরি, নীলপরি, এই গাজী কালু চাম্পাবতীর কাহিনী তুলে ধরা হয়েছে। এই সেই তাদের মাজারে শেষ সমাধি, যেখানে তারা ঘুমিয়ে রয়েছে, সেখানে যে আমি আসতে পারবো। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে পরিশেষে একটি কথা বলি, আপনাদের সন্তানকে স্কুলে পাঠাবেন নতুন বই নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।